পেস্টের সাথে একটা লিঙ্ক আপ প্লে করে তেবেজ সামনের দিকে দৌড়ে যাচ্ছে, দূর থেকে শট, ওফ মাখন পুরো চুমু। সুন্দর একটি ডবল টাচ মেরে সেকেন্ড বারে খুব সুন্দর একটি ফিনিশ, কোনো কথা হবে না, পুরো চুমু ফিনিশ। সুন্দর একটি বল কন্ট্রোল করে ফিজিক্যাল কন্ট্যাক্টটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটি শট করে 3-0 গোলে এগিয়ে দেয়। আজ সকালেই ন্যাশনাল অ্যাটাকার্সের এই ইপিক বক্সটা দেওয়া হয়েছে, যেখানে 100 কয়েনে কিন্তু তেবেজকে পাওয়া গেছে। তো এই তেবেজের কার্ডটার রিভিউ আমি দিতে চলেছি, ইন গেম কীরকম কী পারফরমেন্স করছে, এছাড়াও এর বেস্ট ট্রেনিং গাইড, এছাড়াও কী বুস্টার অ্যাড করলে ভালো পারফরমেন্স পাবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা ফলো করে সাথে থেকো। ওকে, তো চলো সবার ফার্স্টে আগে গেম প্লে করে আসি, তারপর তোমাদের আমি বেস্ট ট্রেনিং গাইড এছাড়াও কোন বুস্টার অ্যাড করবে সেগুলো আমি তোমাদের জানাচ্ছি। এইটা হচ্ছে কৌস্তব ভাইয়ের আইডি। কৌস্তব ভাই আমাকে আইডিটা দিয়েছে গেম প্লে করার জন্য, মানে তোমাদের তেবেজের রিভিউ দেওয়ার জন্য আইডিটা দিয়েছে। তো চলো চলে যাচ্ছি ফার্স্ট ম্যাচে। ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দাও আর একটু পেজটা ফলো করে দাও। চলে যাচ্ছি ফার্স্ট অ্যাটাকে। ক্যানাবারো থেকে ডিপ বইনা থেকে বেস্ট একটা সামনের দিকে থ্রু বল, তেবেজ দূর থেকে একটা দূরপাল্লা শট, গোলকিপারের একটা দুর্দান্ত সেভ। কুটকে দিয়ে সামনের দিকে বল নিয়ে দৌড়াচ্ছি, তারপর বলটাকে দেবো ডিপ বইনা বলটা দেবে তেবেজকে, তেবেজ তারপর একটা ডবল টাচ মেরে দুর্দান্ত একটি শট নেয়। এখানেও কিন্তু গোলকিপারের কৃতিত্ব দিতেই হবে। মুহুর আক্রমণ চালাচ্ছিলাম, গোল হচ্ছিল না। তারপরে ডিপ বইনা সামনের দিকে এগিয়ে গিয়ে তেবেজকে আবার একটা সেম বল দেয়, তারপরে সুন্দর একটি ডবল টাচ মেরে সেকেন্ড বারে খুব সুন্দর একটি ফিনিশ, কোনো কথা হবে না, পুরো চুমু ফিনিশ। তেবেজ ইজ রক্স ভাই, সিরিয়াসলি দারুণ শট নিচ্ছে কিন্তু, তোমরা দেখতেই পাচ্ছ। আবারও কুটকে দিয়ে উইং অ্যাটাক করছিলাম, সুন্দর সামনের দিকে একটা থ্রু বল দেওয়া হয়, তারপরে কুট সামনের দিকে দৌড়ে গিয়ে একটা দুর্দান্ত ক্রস করে তেবেজের হেড, না তেবেজ তো হেড করেনি, সেম সাইড গোল হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর প্রেসার ক্রিয়েট করেছে, গোলটা হয়েছে কিন্তু সেম সাইড, টনি অ্যাডামস ঢুকিয়ে দিয়েছে, মানে তেবেজ হেড মারে টনি অ্যাডামসের মাথায় লেগে ঢুকে যায়। যাই হোক 2-0 গোলে এগিয়ে গেলাম। এমবাপে থেকে সামনে তেবেজকে বল দেওয়া হয়, তেবেজের নাইস রানমেক, ওরে ভাই কি দৌড়চ্ছে রে ভাই। এরপর হালকা করে ইনসুইং, গুড সেভ গোলকিপার। দীপ বুইনা খুব সুন্দর বল কন্ট্রোল করে, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বল কন্ট্রোল করে বলটা দেয় বেস্টকে, তারপরে বেস্ট দেয় তেবেজকে। এরপর তেবেজ সুন্দর একটি বল কন্ট্রোল করে ফিজিক্যাল কন্ট্যাক্টটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর একটি শট করে 3-0 গোলে এগিয়ে দেয়, মানে হ্যাট্রিক করে ফেলতো প্রায় যদি ওটা সেম সাইড না হতো। দেন এই আইকনিক সেলিব্রেশনটা দেখো, ওয়াও সিরিয়াসলি কোনো কথা হবে না। দেন আবার উইং থেকে অ্যাটাক শুরু করলাম, কাইসেডো টু কুট সুন্দর একটি বল কন্ট্রোল করে একটি সুন্দর ক্রস রাখে, যেখান থেকে তেবেজ খুব সুন্দর একটি হেড করে গোল করে দেয়, হ্যাটট্রিক কিন্তু করেই ফেললো তেবেজ, তো হ্যাটট্রিক করে ফেললো। তোমরা ফলো কবে করবে প্লিজ ফলো করো। চলে এলাম নেক্সট ম্যাচে তেবেজকে একটা থ্রু বল দেওয়া হয়, তারপর তেবেজ বল কন্ট্রোল করে একটা ডবল টাচ মেরে খুব সুন্দর একটি শট করে, শুরুতেই 1 গোলে এগিয়ে গেলাম। দেন চলে যাচ্ছি নেক্সট অ্যাটাকে। তো একদম নিচ থেকে খেলাটাকে তুলছিলাম টাচ খেলে, তারপর ডিপ উইনার বেস্টের তত্ত্বাবধানে খুব সুন্দর একটি থ্রু বল পায় তেবেজ, তারপর দূরপাল্লা শটে আবারও কিন্তু জালে জড়িয়ে দেয়। দেন নেক্সট অ্যাটাক চৌমিনি টু ডিপ উইনার টু বেস্ট আবার সামনের দিকে তেবেজকে বল, তেবেজ দুর্দান্ত একটি শট, গুড গোল ভাই, গুড গোল। চলে যাচ্ছি নেক্সট অ্যাটাকে। তো ডিপ বুইনা বল দেয় বেস্টকে, বেস্টের সাথে তেবেজের একটা দুরন্ত লিঙ্ক আপ আমরা দেখতে পেলাম, খুব সুন্দর একটি গোল ফিনিশ হাফ টাইমের আগে 4-0। এরপর অপোনেন্টের পেট ভরে গেল, অপোনেন্ট পালিয়ে গেল, আর কি করা যাবে। চলে যাচ্ছি 3 নম্বর ম্যাচে। তো টোটাল 3টে ম্যাচের রিভিউ আমি দেবো। তো 3 নম্বর ম্যাচে চলে এলাম। 3 নম্বর ম্যাচে এসে শুরুতেই খেয়ে গেলাম একটা গোল, খুব সুন্দর একটি বল দেয়, যেখান থেকে ফোরল্যান্ড খুব নিখুঁত একটি ফিনিশ করে দেয়। দেখো বেস্টকে নিয়ে আমি আগে কোনো দিন গেম প্লে করিনি, এই ফার্স্ট গেম প্লে করছি। বেস্টের এই ফিনিশটা দেখো, কোনো কথা হবে না, সিরিয়াসলি ওয়াও একটা ফিনিশ দিল। যাই হোক ম্যাচের রেজাল্ট কিন্তু 1-1 করে দিল। চলে যাচ্ছি নেক্সট অ্যাটাকে। ডিপ বুইনা নাইস বল কন্ট্রোল, দেন তেবেজ হালকা করে টার্ন করে খুব সুন্দর একটা ইনসুইং কালার, গুড গোল। ম্যাচের রেজাল্ট হয়ে গেল 2-1, মানে কামব্যাক করে ফেললাম। তেবেজের কার্ডটা সিরিয়াসলি ওয়াও, ই ফুটবলে যত বেস্ট স্ট্রাইকার রয়েছে তাদের মধ্যে একটা। চলে যাচ্ছি নেক্সট অ্যাটাকে। বেস্টের সাথে একটা লিঙ্ক আপ প্লে করে তেবেজ সামনের দিকে দৌড়ে যাচ্ছে, দূর থেকে শট, ওফ মাখন পুরো চুমু। এরপর টুংটাং টাচ খেলে বেস্ট থেকে বল দেওয়া হয় ডিপ বুইনা বল দেয় তেবেজকে, তেবেজ একটা ফেক শট দেখিয়ে অলমোস্ট গোলের খাতা খুলে ফেলেছিল। এরপর বেস্ট অফসাইড ছিল, গোলটা আর হলো না। এতক্ষণ তো তোমাদের আমি অ্যাটাক দেখাচ্ছিলাম, এবার তেবেজের ডিফেন্সিভ পারফরমেন্সটা দেখো, মানে একটা ডিফেন্ডার নাও এত নিখুঁত ট্যাকেল কীভাবে করলো বুঝতে পারলাম না। তো যাই হোক ম্যাচটা 3-1 গোলে জিতে গেলাম। 3টে ম্যাচেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তেবেজ।
গেম প্লে তো আমি করে এলাম, এবার আমি তোমাদের প্লেয়ার প্রোগ্রেশন অর্থাৎ বেস্ট ট্রেনিং গাইডটা দিতে চলেছি। তো বেস্ট ট্রেনিং গাইডটার জন্য আমি প্লেয়ার প্রোগ্রেশনে চলে যাব, তার আগে তোমরা লেভেল ট্রেনিংটা করিয়ে নেবে। লেভেল ট্রেনিং করিয়ে আসার পর প্লেয়ার প্রোগ্রেশনে ঢুকে যাবে। তো দেন তারপরে তোমরা ঠিক এইভাবে তোমরা ট্রেনিংটা করবে। এখানে তোমরা 9 দিয়ে দেবে, দিয়ে দিলাম আমি 9। দেন এটা ছেড়ে দেবো, এটা দিয়ে দেবো 8। ওকে, দেন এটা দিয়ে দেবো 10। তারপর এটা দিয়ে দেবো 9। তারপরে এটা দিয়ে দেবো 5। এইভাবে কিন্তু তোমরা ট্রেনিং করিয়ে নেবে, স্ক্রিনশট মেরে নাও, তাহলে আরও সুবিধা হবে। দেন ব্যাক করে দেবো, ব্যাক করে দিলে তোমরা এখানে দেখতে হবে 106 যাচ্ছে, ঠিক আছে। আর এই ভাইয়ের আইডিতে মানে কৌস্তব ভাইয়ের আইডিতে কিন্তু কোনো বুস্টার টোকেন নেই, যেই কারণে আমি বুস্টার অ্যাড করতে পারছি না। বাট তোমরা এখানে স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে। এবার কথা বলবো হচ্ছে কার্ডটা নিয়ে। হ্যাঁ, স্ট্রাইকার ইনসিস্টই ব্যবহার করবে, অন্য কোনো বুস্টার এখানে অ্যাড করার দরকার নেই। তো প্লেয়ার ডিটেলসে চলে যাবো। প্লেয়ার ডিটেলসে গেলে তোমরা দেখতে হবে গোল পোচার কার্ড রয়েছে। এই কার্ডটার একটা মাইনাস পয়েন্ট সবার আগে বলে রাখি, মাইনাস পয়েন্ট হচ্ছে হাইটটা খুবই কম, ঠিক আছে, 171। এটা যদি 180 বা 185-র ওপরে হতো তাহলে হেডিংয়েও কিন্তু মারাত্মক পারফরমেন্স পেতে। এমনি ইন দ্য বল, অফ দ্য বল কীরকম কী রান মেক করে, তারপরে কীরকম কী পাওয়ার রয়েছে, শুটিং পাওয়ার রয়েছে, তারপরে কতটা কীরকমভাবে বল রান করে, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের আমি গেম প্লে করে দেখিয়েছি। শুধু একটাই মাইনাস পয়েন্ট হাইটটা, তাও ফিজিক্যাল কন্ট্যাক্ট যেহেতু ভালো রয়েছে এই কার্ডটার মধ্যে, সেই কারণে হাইটটা অতটা ম্যাটার করেনি, আমি যখন গেম প্লে করছে তখন দেখলাম। ওকে, আর তোমরা প্লেয়ার স্কিল অবশ্যই অ্যাড করে নেবে হচ্ছে ওয়ান টাচ পাস, বাদবাকি সব স্কিল ঠিকঠাকই রয়েছে, শুধু ওয়ান টাচ পাসটা তোমরা এখানে অ্যাড করে নেবে, তাহলে আরও ভালো পারফরমেন্স পাবে। তো এই কার্ডটা মোটামুটি ই ফুটবলের যতগুলো বেস্ট স্ট্রাইকার রয়েছে টপ 5 যদি স্ট্রাইকার থাকে তো টপ 5-এর মধ্যেই কিন্তু আমি তেবেজকে রাখবো। ওকে, খুবই ভালো একটি কার্ড দিয়েছে। তো তোমরা কিন্তু যারা যারা কয়েন জমিয়েছো তারা কিন্তু এই কার্ডটার জন্য ভালো সিএফের জন্য যেতে পারো। এছাড়াও এই কার্ডটার মধ্যে কিন্তু মোমেন্টাম, ডিবলিং, এছাড়াও উইল পাওয়ারও রয়েছে, মানে বুঝতেই পারছো কার্ডটা তুখর কার্ড রয়েছে। তো ট্রাই করতে পারো কার্ডটার জন্য, পেয়ে গেলে একদম মাখন পারফরমেন্স পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর বন্ধুদের ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।